তাদেরকে কি বলে সেটা জানো? তাদেরকে বলে নিজের বউকে নিয়ে আমার নোংরা কথা বলতে তোর মুখে বাঁধলো না? আর ভাইয়ার বউ যে সারাক্ষণ নোংরা নোংরা কাজ করে বেড়ায় সেটা কিছু না? চুপ কর বিশাল, বড়দের মুখে মুখে কথা বলা স্বভাবটা ছাড়, নাহলে তোর অবস্থা তোর বোনের মতো হবে। কতক্ষণ কথা না বলে থাকবো? পুরো ফাঁদে আটকে গেছি। আর বেশি চুপ থাকলে তো এরা বুঝে ফেলবে যে আমি। আর ওই মহিলাটা যে কই, দরকারের সময় যদি একটু পাশে পেতাম। মুখে আবার বন্ধু বন্ধু বলে ফটফটানি। পেয়ারা আপা, ও পেয়ারা আপা, একটু আসেন প্লিজ, একটু তাড়াতাড়ি আসেন, উদ্ধার করেন আমাকে। অনেক চুপ থেকেছো আর না, এবার বলো বছরে কয়টা জন্মদিন তোমার? এই কথা বলছো না কেন? মাকে বলো বছরে জন্মদিন কয়টা তোমার? এই জন্মদিনের মিথ্যে নাটকটা সাজানোর কারণটা কি সেটা বলো, বলো মাকে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের যতটা জন্মদিন আছে আমারও ততটা, দুইটা। একটা আসল জন্মদিন আর একটা সার্টিফিকেটের জন্মদিন। আজ আমার সার্টিফিকেটের জন্মদিন, তাই তোমাকে বলেছিলাম একটা কেক বানিয়ে দিতে, কিন্তু সবার যদি আপত্তি থাকে তাহলে দরকার নেই। না না, তুমি কি বলছো রাপা? এটাতে আমার কোনো আপত্তি নেই। আছে, আমার আপত্তি আছে। এই বাড়িতে গত 24 ঘন্টা ধরে একটি মেয়ে অভুক্ত আছে। তুমি মা হয়ে কেমন করে এটা পারো আমি ঠিক জানি না, কিন্তু আমি বাবা হয়ে সারা রাত ঘুমোতে পারি। আর সকালবেলা তুমি এখানে কেক বানাচ্ছ, উৎসব করছো। আমার বাড়িতে আমি এসব মানব না। এরা সবাই ভুল বকছে, ভুল বোঝাচ্ছে। তাদেরকে শাস্তি পেতে হবে, এটাই ওকে পথে আনার একমাত্র উপায়। এরা সবাই ভুল। কেন মানবে না তুমি? কি সমস্যা তোমার? শুধুমাত্র তোমার মেয়ের কারণে এই বাড়ির সবাইকে ভুগতে হবে, আহাজারি করতে হবে ওকে নিয়ে? কোন বাড়িতে মানুষ মারা গেলে সেই বাড়িতেও তো রান্না হয়, হয় না? উন্মাদ, তুমি উন্মাদ হয়ে গেছো। উন্মাদ, উন্মাদ? আমি উন্মাদ হয়েছি আর তোমার ওই মেয়ে সবকিছু ঠিক আছে তাই তো? আল্লাহ করে মাথায় তুলে আর কত নাচবে? এই করে তো ওর এই অবস্থা হয়েছে। বলো মা, কি সমস্যা তোমার বলো? তা তো সব কিছুতে তুমি দোষ ধরছো কেন? আজ তুমি যার পক্ষ নিচ্ছ সে কি দুধে ধোয়া তুলসী পাতা? তোমার মনে নেই মা, দুদিন আগে এই রাফা তাথইকে একটা প্রতারকের হাতে তুলে দিতে গিয়েছিল, আর আমাদের তাথই সকলের কথা ভেবে নিজেকে কোরবানি দিচ্ছিল। এত সহজে ভুলে গেলে মা, এত সহজে ভুলে গেলে তুমি? পাপিয়া, তোমাকে আমি হাত জোর করে বলছি, তুমি তোমার শাস্তি তুলে দাও। এরকম চলতে থাকলে আমার মেয়ে। যত সব ঢং। কাল থেকে আপনি কিচ্ছু খাইনি, তোমার দেয়া শাস্তি ও মাথা পেতে পালন করছে। হ খালাম্মা, আপারে খাইতে দেন। এবার তো থামো মা, অনেক হলো তো, প্লিজ থামো এবার। আমার বাড়িতে থেকে আমার সাথে দলবাজি হচ্ছে? ঠিক আছে, আমি সবার কথাই মানব। তাথইকে খেতে দেয়া হবে। না, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তাথই খেতে পাবে, কিন্তু কাজের বিনিময়ে তাকে খেতে হবে।
আজ যদি তাথই বাড়ির সব কাজ করে তাহলে সে খেতে পাবে, নইলে না।